যেও না সুমি, সুমি আমি এখন তোমায় ভালোবাসি সুমি। এই কি হলো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আরেকটা নতুন প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আর আজকের প্র্যাঙ্কটা কি সেটা তোমরা বুঝতেই পারছো, স্লিপিং প্র্যাঙ্ক অন ওয়াইফ। আজকে ঘুমের মধ্যে আমি অন্য মেয়ে নিয়ে স্বপ্ন দেখবো, আর এটা যখন অঙ্কিতা জানতে পারবে তখন ওর রিয়াকশন কী হয় সেটাই আমরা দেখবো। তো চলো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একদম লাস্ট অবধি দেখবে। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করছি। এই বোতলের জলটা খেয়ে শেষ করে গিয়ে এটা শেষ করো। এটা 3 দিন ধরে এখানে স্টোর আছে, তুমি এটা না খেয়ে এটা খাচ্ছ কেন? তো 3 দিন ধরে স্টোর আছে বলে কোনটা? কি তুমি ওটা খাবে নাকি? আরে কোনটা 3 দিন ধরে স্টোর আছে এটা কি আমি জানি? তো তুমি এটা, আমি এবার এগুলো ভরবো না, তুমি লুকিয়ে দেবো বেশি বেশি একদম। তুমি লিখে রাখো যে এটা 3 দিন আগে, এটা 2 দিন আগে, এটা 1 দিন আগে। তুমি ভরবে তো না, আমি ভরে রাখলাম, আমি ভাবছিলাম ভরবো না, যে আগেরটা শেষ করছে না এইটা শেষ করে যাচ্ছে, অদ্ভুত টাইপের। এবার থেকে আমি আর ভরবো না। রাগ হয়ে গেছে তোমার? মুখে সামনে কেমন ধরে রেখেছো কেন? বিরক্ত লাগে। যাই কথা বলবো তাতে আমি তো ব্লগ বানাচ্ছি। ব্লগ তো এগুলো ব্লগে তো ব্লগ আমার ডেইলি ব্লগ চলবে এখন না, থেকে। তা বলে এগুলো ব্লগ নয়। তুমি যা করবে তাই ব্লগে দেখাবো। এগুলো কোনো ব্লগ একটু আগে কারেন্ট চলে গেছিল, হ্যাঁ এমন একটা ব্যবহার করেছে, মানে এমন কাজ করেছে কি বলবো। এখানে দাঁড়িয়েছিল, এখানে এখানে দরজার কাছে দাঁড়িয়েছিল, আর আমি এখানে বিছানাতে শুয়েছিলাম, মানে বসেছিলাম। এক লাফে আমার পেটের উপর দিয়ে চলে গেছে, আমার পায়ে, মানে আমার পেটের উপরে চাপ দিয়ে জীবনটা বেরিয়ে গেছিল আমার তখন। মেসেছিল। হ্যাঁ দেখাবো। এত ভয় কে পায়? আমি মানুষের মতো তো পড়ো না তুমি। টনের যদি এই অবস্থা হয়, টনের ছেলেমেয়েদের কি অবস্থা হবে তাহলে? প্রচন্ড ঘুম পাচ্ছে জানো তো। প্রচুর, আমারও ঘুম পাচ্ছে। তোমাদের বাড়িতে 2 দিন ঘুম হয়নি ঠিকঠাক। আমারও ঘুম হয়নি। এত ঝামেলার মধ্যে কি আর ঘুম হয়? হ্যাঁ, সত্যি করেই ভালো লাগছে না। আমার শরীরটা কেমন করছে, মনটাও ভালো নাই। আমার মনটা তো খারাপ আছেই, সেই সঙ্গে ঘুমও পাচ্ছিল। এই তো ঘুম পেয়ে গেল। তোমার হাই লেগে আমার দেখো চোখে কিরকম আনজানি হয়েছে। দেখি। ও মাই গড, ফুলেছে, ব্যথা করছে। কি করা যাবে তো? কি করবে, একটুখানি আমাকে বলবে তুমি রেস্ট নাও, আমি 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 গিয়ে ইয়ে করব, রুটি বানাবো। এটা তো বলবে কোথায়, তুমি হাই তুলে যাচ্ছ। সেই এটা বলো যে তুমি রুটি তোমার হাই বানাতে উঠছে না? হবে না। শিওর? আমার এখন হাই উঠে নেবে ইচ্ছে করে। দেখলে সাইকোলজি ব্যাপার সেবার। আমি হাই দিলে মানে ওর হাই উঠবে এখন। আমার হাই দিলে আমার তখন তোমার দিকে তাকাবোই না। কি একটা অবস্থা। এই কুল খেতে না যাবে? কবে যাবে বলো? কুল শেষ হয়ে যাবে কিন্তু এরপর অনেক। তুমি একদিন ফোন করে দেখবে কুল পেকেছে কিনা। কুল পেকে গেছে, আশা ফোন করেছিল। তাই? চলো যাই একদিন। কালকে যাবে? কালকে দুপুরের দিকে গিয়ে নিয়ে চলে আসবো, দুপুর বিকাল করে, মানে ওই 3টে 3:30 আমার কাজ যেদিন থাকবে সেদিন আমি যেতে পারবো না। তাহলে কুল তো থাকলে তো কি করে কি হবে? রবিবারে তো বলছো যে ইয়েতে যেতে পারো, বড় মার কাছে। হ্যাঁ সামনে রবিবার তো বড় আমার কাছে যাবো। তাহলে তাহলে কি করে কি করবে? তাহলে শনিবারে যাবো। কুল আনতে? হ্যাঁ শনিবার আমার কাজ কম থাকে, চাপটা কম থাকে। ঠিক আছে। ঠিক আছে, তো চলো আমি একটু ঘুমাই। তোমার হাই দেখে আমারও ঘুম পাচ্ছে। আমারও তো ঘুম পাচ্ছে, আমিও ঘুম পড়তে। কাজগুলো কে করবে? কোন খেতে হবে না রাতে? দেখছো তো সেই ভিডিও। দেখো আমি তো সারাদিন কাজ করি, তখন তোমাকে বলি না এটা ঠিক সেটা। আছে, ঘুমাও। কি আর বলবো, রুটিটা করে নেবো। তো পরে আবার দেখা হচ্ছে। তো এখন আপাতত রাখছি, এখন আমি ঘুম পাচ্ছে প্রচন্ড। নখটা কাটতে হবে। তো গাইস ক্যামেরা হয়ে গেছে সেট, এখন আমাকে এখানে ঘুমের ভান করতে হবে। আমি সত্যি তার ঘুমাবো না, সজাগ থেকেই আমি প্র্যাঙ্কটা করবো ওর সঙ্গে। তো দেখা যাক ওর রিয়াকশন কি হয়। কি রে বাবা, ক্যামেরা আপাতত অফ করে দিচ্ছি। 0.5-40 মিনিট যাক, তারপর আমি প্র্যাঙ্কটা শুরু করছি, কারণ তাড়াতাড়ি করলে ও বুঝে যাবে যে আমি প্র্যাঙ্ক করছি। সুমি, 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 সুমি যেও না, যেও না সুমি,
সুমি আমি এখন তোমায় ভালোবাসি সুমি। এই কি হলো? ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ এবার। তুই কাকে আরে কি? ভালোবাসিস? সুমি কোথায়? তুমি এক্ষুনি বললে যে সুমি। ওঠ 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 ওঠ, আরে ওঠ। ঘুমোচ্ছি আমি, প্লিজ। তুই ঘুমিয়ে ঘুমিয়ে কার নাম নিচ্ছিস? সুমি কে? ওর ঘুমোতে দাও, আমি কতক্ষণ হলো শুনলাম মাত্র। এই ভাই মাথাটা সালা ফাটিয়ে দেবো এবার, আমার আঙুল মাঙ্গুল ভেঙে যাবে মনে হচ্ছে সালা। আমার ঘুমোতে দাও তো, যাও এখান থেকে। এই ওঠ 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 ওঠ। এই, আমার হাতটা ঠিক করে দিয়ে আমার আঙুলটা গেছে। এই কি শুরু করেছো তুমি? ঘুমোতে ঘুমোতে স্টক করে ফেলে, জানো তুমি ঘুমোতে কি করছো? সুমিকে আগে বল। তাছাড়া কে সুমি কে? আমার হাতে লেগেছে, তুই সুমিকে আগে আমাকে বল। কি সুমি কে? আমাকে তো সেটা তুমি আগে বলো। তুই ঘুমের মধ্যে বলছিলি সুমি আই লাভ ইউ, তুমি দেবে গেলে। ঘুমের মধ্যে তুমি আমি ঘুমাচ্ছিলাম। প্লিজ যাও এখান থেকে, আমাকে ঘুমোতে দাও। সুমিকে বল, সুমিকে বল। তুমি আমাকে কি বল বলতে চাও? সুমিকে বল, সুমিকে। কিসের সুমি কে? সুমিকে বল, মারবো তো এখন। সুমিকে আগে বল। কে সুমি কে? তুই এক্ষুনি বলি সুমি আই লাভ ইউ। ও গড, কি বলছো তুমি সব? তুমি আমাকে ভুল শুনিনি, যখন তুই উত্তরটা দে। তুমি আমাকে সুমিকে। মারার জন্য তুমি এসব প্ল্যান করছো না? প্ল্যান করে আমাকে মারছো না? তোমাকে মারবো কেন আমি? তুমি সুমিকে বলো, সুমিকে। আমি কি করে বলবো সুমিকে? আমি তো ঘুমোচ্ছিলাম বাবু। তুমি বলেছো, আমি নিজের এখান থেকে যখন বলিনি, আমি হয়তো- শুনছি যে I love you। আমি হয়তো অঙ্কিতাকে বলছি, অঙ্কিতা। না, তুমি অঙ্কিতা শুবি না, আর শুবি না। ও ঘুমটা আমার জানেনি। কে সুমি? যে কি সব ভিডিও বানায়, মিনিটে দুটো করে ভিডিও ছাড়ে, ওই সুমির কথা ও বলছো? তোর গার্লফ্রেন্ড ছিল? আরে কি আশ্চর্য, ওর সঙ্গে তো আমি তুই ওকে আই লাভ ইউ বলছিলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেও না তুমি, এসব কি বলছিলি তুই? এগুলো বলছিলাম। হ্যাঁ এগুলো তুমি বলছিলাম। প্রমাণ কি আমি যেগুলো বলছিলাম? আমার নিজের কান প্রমাণ। আমি তুমি ইচ্ছা করে আমাকে আমার উপর ব্লেম দিচ্ছ আমাকে মারার জন্য, মানে আমার উপর অত্যাচারটা করার জন্য। তোমার উপর কেন অত্যাচার করতে এটা হবে? আমি জানি, তুমি জানো। করিনি, সারাদিন অত্যাচার করিনি। ঘুমাচ্ছে, আমি ঘুমের মধ্যে এসে ডিস্টার্ব করছে। ঘুমটার মধ্যে একটা ওঠ শাওন, আমাকে জবাব দে। ওঠ না। অঙ্কিতা কেন এমন করছো? ওঠ ওঠ ওঠ। কে সুমি? কে সুমি? উত্তর দে। দেখো আমার লাইফে আমি দুটো সুমিকেই চিনি। এক হচ্ছে এই যে ভিডিও বানায় সুমি, হ্যাঁ। আর এক হচ্ছে আমার কলেজের একটা বান্ধবী ছিল সুমি। ওই সুমির কথাই তুই বলছিলি, তোর গার্লফ্রেন্ড ছিল বলে, ওটা বান্ধবী না। তুই বলছিস আই লাভ ইউ। ভালো বন্ধু ছিল, তাহলে আই লাভ ইউ গার্লফ্রেন্ড ছিল না। তাহলে তুই আই লাভ ইউ কেন বলছিস আমাকে বল। আমি ওকে লাইক করতাম এই আর কি। আই লাভ ইউ লাইক করতে দিলে ও তোকে লাইক করতো? হ্যাঁ করতো। আই লাভ ইউ বলেছিস? ওরকম আমাদের সম্পর্ক ওরকম পর্যায়ে যায়নি। একটা সময় বলবো যে কারণে ও সরে গেছে, আমি সরে এসেছি। কেন, এটা নিয়ে কি হয়েছে? আমি জানি তুমি ওকে পছন্দ করো, কারণ তুমি বলছিলে যে আই লাভ ইউ সুমি, আই লাভ ইউ সুমি, তুমি বলছিলে। তার মানে আমি তুমি এগুলো কেন পছন্দ বলবো? করো। তুমি এখনো ওকে পছন্দ করো, তুমি তখনকার পছন্দ না, এখনো তুমি আমাকে সাথে রেখেও তুমি তার সাথে ইয়ে করছো কেন বলো? তুমি বলছিলে না যে ঘুমের ঘরে মানুষ সত্যি কথাটা বলে। তুই ঘুমের ঘরে তাকে স্বপ্ন আমি তো দেখছিস। ভুল স্বপ্ন দেখছিলাম। ঘুমের ঘরে তুই স্বপ্ন দেখে তুই তাকে বলছিস যে যেও না সুমি, আমি ভুল শুনেছি বাবু। সারাক্ষণ মনে ভাবিস, সেই কারণে তুই স্বপ্ন দেখছিস। তুমি তো ভুল শুনেছো। কেন করলি তুই? আমি ভুল শুনেছো রে বাবু। কেন ঠকাচ্ছিস আমাকে? যাও, কেন ঠকালি বল? এ কি রে বাবা? আমি যদি এখানে আজকে না আসতাম, আমি সেই টাইমে না আসলে আমি জানতেই পারতাম না। আচ্ছা আমি তো স্বপ্ন দেখেছি বলছো, স্বপ্ন কি আর বাস্তবে হলো? স্বপ্ন তো স্বপ্নই হয়। স্বপ্নের মধ্যে তুমি নিশ্চয়ই সারাদিন ওকে ভাবো বা কল্পনায় এনেছো। তুমি এই কারণেই চুমি চুমি করছিলে। আমি মাথাটা ঘুরে হচ্ছে জানো তুমি? আমার খারাপ লাগে এগুলো, জানো তো? আমার এগুলো খারাপ লাগে। তুমি আমাকে ঠকাচ্ছ দিনের পর দিন। তুমি কি আমাকে করে ঠকালাম আমি এটা? তুমি আমাকে সামনে রেখে তুমি মনেতে আর একজনকে রাখছো। আরে বাবা রে, না মনে, আমি তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছি। বান্ধবী, তোমার এক্স বন্ধু, তোমার প্রেমিকা এক্স লাইক করতে, এই সবগুলোকে তুমি রাখছো। মানে আমার আরে বাবা, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আরেকজন আমার মনে থাকবে কি করে? তুমি তাহলে বলতে কি করেছে সুমি আই লাভ ইউ? তুমি এটা বলতেই না, যদি আমার মনে তুমি না আই লাভ থাকতো। ইউ আমি বলেছি না? আমার মনে পড়ছে না আমি এটা বলেছি। তুমি আমার উপরে শুধু শুধু ব্লেম দিও না। আমি সব শুনেছি। আমি এখন এই জিনিসটা কি করে প্রমাণ দেবো আমি জানি না। যে তুমি বলছিলে, আমি জানি কি বলছিলে, আমি প্রমাণ দিতে পারছি না জিনিসটা। আমার কাছে কোনো প্রুফ নেই। আমি যদি এখন ফোনে ভিডিও করে রাখতাম তাহলে তুমি বুঝতে পারতে। আমি আমার নিজের মাথাটা ঠিক তুই ছিল না। ভিডিও করে রাখতে। তা আমি মাথাটা আমার ঠিক নেই যে আমি এই সব সিচুয়েশনে আমি কি করা উচিত, আমি সেই কারণে তোমাকে আমি ডেকে তুলে দিয়েছি। সেটা নিয়ে কান্না করার কি আছে? আচ্ছা ধরো আমি যদি স্বপ্নে দেখতে থাকি একটা মেয়েকে, তো কি হয়েছে? আমি স্বপ্নই তো, জানি। বাস্তবে আমি তোমার। আমি জানি তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, আমাকে উপরে আরে বাবা, ওর বিয়ে হয়ে গেছে কবে? তুমি মনে তাকেই রেখেছো। তুমি নাহলে তুমি তাকে বলে আই লাভ ইউ। এ রে, মেয়েরা না খুব সমস্যা জানো তো। বাস্তবে যে মানুষটা তোমার, সে স্বপ্নে কার হয়ে গেছে সেটা তোমার দেখে লাভ আছে? তুমি
বলছি স্বপ্নে আরেকজনের সঙ্গে বাসর করে ফেলি না যাই করে ফেলি, বাস্তবে আমি তোমার। স্বপ্নে একজনের সাথে তুমি নোংরামো করে ফেলো, স্বপ্নে নোংরামো করতে নোংরামোই করো, তুমি আমার জিনিসটা ভাবছো, তুমি আমাকে ছাড়া অন্য কেউ, আমার তো স্বপ্নে ছাড়া সবকিছু ভেবে মানুষের স্বপ্নে আমার আসে তো না। স্বপ্নে অন্য কেউ আসে না তুমি ছাড়া। আমি যখন কোনো তোমাকে নিয়ে রোমান্টিক শো, সায়েন্স তুমি বলে আসো। একটা মানুষের স্বপ্ন সবচেয়ে দীর্ঘ সময়টাও হচ্ছে 7 সেকেন্ড। সে যত সেকেন্ডই হোক, তুমি তো তাই মেয়েটাকে নিয়ে তুমি দেখেছো, তোমার 1 সেকেন্ডও আমার হওয়ার কথা ছিল, সেখানে সেকেন্ডে তুমি সুমিকে কেন আমি ইচ্ছা করে নিয়েছি নাকি? তোমার তুমি সারাদিন নিশ্চয়ই তোমাকে গল্প নাই, একদমই না। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকো, ফোন নিয়ে কি করো না করো আমি তো দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই তুমি তার কোনো ফটো দেখেছো বা তার কোনো কেউ তোমার সামনে যদি তুমি তাকে নিয়ে ভেবেছো, তুমি নাহলে ঘুমিয়েই তুমি এই স্বপ্নটা কেন দেখবে? দেখি ফেলেছি স্বপ্ন, এখন আমি কি করে, আমি নিজে তো মনে পড়ছে না আমি স্বপ্নটা দেখেছি কিনা, তোমার কথা তো এখন আমি বলতে হচ্ছে স্বপ্ন দেখেছি। তোমার তুমি আমাকে বিশ্বাস করছো না তাই তো? হ্যাঁ বিশ্বাস করেছি, ঠিক আমি আছে। কি করে বলবো? না 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 ঠিক আছে, ডিব্বি টিব্বি করতে হবে না, বাদ দাও, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন স্বপ্নের মধ্যে চলে গেছে, তুমি তো আমার সঙ্গে বাস্তবে আছো। আমি তাও বললাম যে আমার হাতে লেগেছে, তুমি দেখলে না, তুমি আমি তো আমার ঘুমের ঘুরে আমি ঘুরে তোমার আছো। হাতে কখন হাতটা দেখবো, আমার তো নিজেরই মাথা কাজ করছে না, মাথাটা ঘুরে হচ্ছে আমার। ভালো খুব ভালো, আমাকে তুমি ঠকাচ্ছ তো, তুমি ওপরে ওপরে জিনিসটা আমাকে দেখাচ্ছ, কিন্তু মনে আরেকজন বাস করছে, তোমার মনে তুমি আমাকে আরেকজন মারলে, আছে। ঘুম থেকে উঠে যতগুলো মার দিলে, তুমি ঠিক করেছো? আমার মাথাটা ঠিক ছিল না, তুমি তো এখন ঠিক আছে তো? এখন কান্না করছো কেন? না, তোমার মুখ থেকে কথাটা শোনার পর আমার মনটাই ভেঙে গেল, আমার মনটাই ঠিক নেই এখন আর। তুমি এই জিনিসটা তুমি সত্যি ঠিক করোনি। আরে বাবারি সব কিছু নিয়ে বাড়াবাড়ি করো না, কোথায় যাচ্ছ বাবা? সত্যি করে বল দাও, এই সত্যি করে বল, মা, তোকে নিয়ে ভাবছিলি না আজকে? সত্যি করে বল। কেন ভাববো, আমার মার চেহারা মনে নেই। তুই মিথ্যে কথা বলিস না, তুই সত্যি ওটা করে বল। রাখো, আমার লেগে যাবে। আমি কিন্তু 3 গুনবো। 1, সত্যি করে ভাবছিলি তুই ওকে? না 2, না, তাহলে তুই স্বপ্ন কেন দেখলি ওকে নিয়ে? আমি জানি না তো। এই, এই, ও, ও, খালি খেলে এবার, খালি খেলে এবার। আমার কোমরটা শেষ, আমার কোমরটা শেষ, আমার কোমরটা। কাউকে মেরেই বা আমি কি করবো, কি হবে? এই তুমি একটু বেশি বেশি করছো না? স্বপ্ন নিয়ে একটা জানালা শুরু করে দিচ্ছ। তুই সত্যি করে তুই ওকে ভালোবাসিস না, আমি তো আমি- স্বপ্নে আসি আসি না। আমি তোমার কাছে বিয়ে করেছি, পাওয়া এসেছে অন্য কথা মানে। রে বাবা রে, একটু নর্মাল ব্যাপার, আমি যদি কাউকে নিয়ে স্বপ্ন দেখেও থাকি, কারণ আমি যদি স্বপ্নে বাসর করেও থাকি, কারণ যদি স্বপ্নে আমি একটা প্রেম করেও থাকি, স্বপ্নে তো এটা। স্বপ্নে বাস্তবে তুমি। আমি ছাড়া তোমার লাইফে অন্য কেউ তার আমি মানে তুমি ঢুকতে স্বপ্নে পারলে না আসে? স্বপ্নে, দোষটা তোমার, তুমি যেন আসতে পারলে না স্বপ্নের মধ্যে। কারণ তুমি আমাকে নিয়ে ভাবো না, তুমি দরজাটা খুলে রাখো নি তাই আমি ঢুকিনি, তুমি যার জন্য করে রাখছো সে ঢুকেছে। দরজা খোলা না, তুমি ঢুকলে কি করে আমাকে তুই কেন বকাচ্ছিস? তুই আমাকে কেন বকাচ্ছিস? কেন বকাচ্ছিস? আমার তো লাগছে, আমি তো অতিরিক্ত হয়ে যাচ্ছি, তো বলে দিচ্ছি। সব কিছু একটা লিমিট থাকা উচিত। এই স্বপ্ন নিয়ে ঝামেলা, তোমার বাড়িতে ফোন করে বলবো যে স্বপ্ন নিয়ে আমার সঙ্গে ঝামেলা করছে, পাগলের ওদেরকে রেখে আসবো কিন্তু। তুমি একটা স্বপ্ন দেখে আমার আমার কি করা উচিত? আমার সঙ্গে আমার প্রতিশোধ তো নিয়ে নিও। আসবে না স্বপ্নে, আমি কি করবো? আমি জোর করে আমি অন্য ছেলেকে কি করে ঢোকাবো? আমার স্বপ্নে যদি না আসে আমি তাকে ঢোকাবো কিভাবে? রে বাপুরে, আমি তো ইচ্ছে করে দেখিনি, তুমি হয়তো আমি ভালোবাসি, তুমি তো আমার সব। কাঁদছো কেন? কেঁদো না, এটা একটা স্বপ্ন, নর্মাল ভাবো, চিন্তা করো, স্বপ্ন এটা, স্বপ্নে তো বাস্তবে তো আমি তোমার, স্বপ্নে তো আমাকে কেউ টাচ করেনি, বাস্তবে তুমি আমার। তুমি স্বপ্নেতে তুমি তার মানে ওই মেয়েটাকেই ভাবো, তুমি তোমার গার্লফ্রেন্ডকেই ভাবো, তুমি মিস করো তাকে, তুমি তার মানে আমাকে বিয়ে কেন করলে? তাকেই তো বিয়ে করতে পারতে, ও তাকে God। মিস করো। ভাই আমি কি করে বোঝাই তোমাকে? এই, বেশি বেশি যা এখান থেকে, আমি যেটা লিমিট থাকবে, যাও এখান থেকে। আচ্ছা তুই রুটি কর, আমি আর রুটি করবো না। আজকে রুটি কর, আমি এখানে রুটি করবো বলে আমি এখানে রুটি আনার ইয়ে করতে গেছি, আর তুই এখানে কি করছিস? অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছিস যে আবার আমার হাতে রুটি খাবি তুই? তোকে রুটি তুই নিজে কর, আমাকে খাওয়া রুটি এখন। তুই গার্লফ্রেন্ডকে নিয়ে স্বপ্ন আমি যখন, দেখছিস? আমি নিজে তো অপরাধী, আমি নিজে দেখি হ্যাঁ, সবাই তুই আমার খাবি। তাই রুটি তুমি খাবে? হ্যাঁ খাবো, যা। অপরাধী হাতে কেউ কিছু খায় না, তোকে তো তুমি আমি খাবে? ঘর করতে হচ্ছে, থাকবো তো আমি তোর সঙ্গে, তাহলে তুমি রুটি কেন খাবো? তুমি ঘর করছো তো কি, এইটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি ঘর করছো, বিছানা করছো, সবই তুমি করছো, তো তুমি ওই মেয়েকে নিয়ে ভাবছো না যে আমি যাকে আমি স্বপ্নে দেখেছি।
কেঁদেই যাচ্ছে ভাই। মারবো দেখলাম এটা দিয়ে একটা। তোমার আমাকে ফোন করে বলছি যে ও আমি কি স্বপ্নে কি দেখেছি, স্বপ্ন নিয়ে আমার সাথে ঝামেলা করছে। আমিও বলবো যে ও অন্য মেয়ে নিয়ে ওর গার্লফ্রেন্ড নিয়ে স্বপ্ন দেখছিল, তুমি তাহলে বলো যে তুমি আমি না তুমি বলতে জানি কষ্ট হয় বলে, স্বপ্নটা খুব সুন্দর ছিল, তুমি আমাকে ডিস্টার্ব করে, কারণ আমি স্বপ্ন কমপ্লিট করতে পারলাম না। স্বপ্নটা এখন মাত্র রোমান্টিক সিনে গিয়েছিলাম আমি এখন ঘুমাবো, তুমি এখন কোনো ডিস্টার্ব করবে না, চুপচাপ যাও এখান থেকে। ওকে সিরিয়াস করে দেবো। কি প্র্যাঙ্ক চলছে? আমি ঘুমাইনি, আমি জেগে স্বপ্ন দেখছিলাম, যে ইচ্ছা করে শুমি করছিলাম। মানে তুমি এদিক দিয়ে দরজা খুলে বেরিয়ে এলে না, দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসছিলে, রাস্তাটা শব্দ করছিলে, হ্যাঁ আমি তখন শুমি করছিলাম তো, তার মানে আমি প্র্যাঙ্ক করছিলাম, বুঝতে পেরেছো তো? আমি সব জেনে বুঝে করছি, আমি ঘুমাইনি, আমি 8 ঘন্টা ধরে এমনিতে পড়ে আছি। মাথা খারাপ নাকি মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা বলবো না, আমি তোমাকে প্রুফ দিতে পারলেই তো হলো, ক্যামেরা তো আমার কাছে যাচ্ছে না। ভাই রে ভাই, স্বপ্ন তো আমাকে ছাড়বে না। ক্ষমা করে দিলাম, যা। ক্ষমা করে দিও না, একটা মারবো ধরে। আচ্ছা ধরো বাস্তবে যদি আমি একটা স্বপ্ন দেখতাম, বল তুমি, আরে বাবা স্বপ্ন তো স্বপ্নই হয়, এটা সবার সামনে দেখে। এইসব অত্যাচারী বউ ঘরে থাকলে গাইজ স্বপ্ন দেখো শান্তি নেই। তুমি গার্লফ্রেন্ডের নিয়ে স্বপ্ন দেখবে, সেখানে সেটা স্বপ্ন তো মানুষ তো মানে ইচ্ছা করে দেখে না, না সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে থাকে ব্যাপারটা। গার্লফ্রেন্ডকে নিয়ে স্বপ্ন দেখে তাকে মেয়েদের লাটপাট করে দেওয়াই উচিত। আমি সব বউদেরকে বলবো, স্বামী যদি অন্য মেয়ে নিয়ে স্বপ্ন দেখে তাকে একদম পিটিয়ে ছাল চামড়া তুলে দেবে। স্বপ্ন বউকে ছাড়া আর অন্য কিছু দেখবে। বুঝতে হলো তো গাইজ, আমি স্বপ্ন তো শান্তি নেই আমার। টাটা। তুমি স্বপ্নে